তার এক বন্ধু যিনি দিনী কাজের প্রতি খুবই আগ্রহী, কিন্তু তার খেলা দেখার প্রতি নেশা খুবই আসক্তি আছে, কিন্তু নামাজও তিনি ঠিকমতো পড়েন, যেটা আমরা জানলাম। এখন এই যে খেলায় আসক্তি, এটা আসলে ইসলাম কিভাবে দেখে, জায়েজ কিনা? সুন্দর কথা বলেছেন উনি। আমি একটা অন্য দৃষ্টি থেকে চিন্তা করে যদি কথাটা এভাবে বলি, যে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু লেখা হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকটা মুহূর্ত লেখা হচ্ছে। জি জি। তো আমি যতক্ষণ খেলা দেখলাম, লাইক 2 ঘন্টা 3 ঘন্টা, এই সময়টাও কিন্তু লেখা হয়েছে। নিশ্চয়ই। প্রশ্ন হলো, এটা কোন দিকে লেখা হয়েছে? আমি যদি আমার বিবেককে জিজ্ঞেস করি, এটা কি আমার সওয়াবের খাতায় লেখা হয়েছে? যেমন আমি এখন প্রোগ্রাম করছি, আমি কনফার্ম যে আমার এটা সওয়াবের খাতায় লেখা হচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমি যখন খেলা দেখছি এবং অনর্থক কাজ, এটা বেহুদা কাজ, এবং এখানে এমন কিছু অপকর্ম হচ্ছে যে অপকর্মকে আমি দেখার মাধ্যমে প্রমোট করছি, এখানে জুয়ার বিষয় চলে আসে, বেপরদা নারীর বিষয় চলে আসে, এমন অসংখ্য বিষয়াদি চলে আসে যেগুলো শরীয়ত গর্হিত। হ্যাঁ, খেলাধুলার বৈধতা ইসলামে আছে, কিন্তু বর্তমানে বিশ্বকাপ, ফুটবল বা ক্রিকেট, এটা যেই অবস্থায় চলে গেছে, এখানে এমন আনুষঙ্গিক অনেক কিছু জড়িত আছে যেটাকে আমরা হালাল বলতে কষ্ট হচ্ছে। তো এখন এমন একটা মানে ওমান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ারতা ফি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সংশয়যুক্ত কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখে, একটা পর্যায়ে সে হারামে পতিত হয়ে যাবে। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই যে সময়টা লেখা হচ্ছে, আমি 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 বুকে হাত দিয়ে চিন্তা করে বলতে পারছি না যে আমার সওয়াবই লেখা হচ্ছে। যদি সওয়াব লেখা না হয় তাহলে কিন্তু এটা গুনাহতে লেখা হচ্ছে। আল্লাহ রক্ষা করুন। তাহলে সওয়াব, কোনো জিনিস যদি সওয়াবের ক্ষেত্রে লেখা না হয় তাহলে সেটা আপনার থেকে চলে যাচ্ছে। এই নিয়ামত ছিল আপনার জন্য, সময়টা ছিল ফুরসা সাঈদা যাহাবিয়া, সময়টা আপনার জন্য অনেক বড় নিয়ামত, সেটা আপনি ভালো কাজে ব্যয় করার সুযোগ ছিল। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা অনর্থক কাজ থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখে। এই সময়টাতে উনি অনেক ভালো কাজ করতে পারতেন, উনি আফসোস করবেন কিয়ামতের দিন। সুতরাং আমরা বলবো যে এই কাজটা হয়তো আপনাকে, এই সময়টা আপনাকে জান্নাতের পথে নিবে না, তার মানে কি জাহান্নামের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ রক্ষা করুন। সেফ জোন হচ্ছে এগুলো থেকে নিজেকে পরহেজ করা, বেঁচে থাকা।